আজকে তোমাদের দাদা পুঁটি মাছ বাজার থেকে নিয়ে এসছে। এখন দাদা তোমার কাজে যাবে বলে তাড়াতাড়ি করে পুঁটি মাছের ঝালটা আগে বানাচ্ছি। আর এই যে দেখছো চিংড়ি মাছ, এটা বাছবো, এখনো বাছা হয়নি। আর এটা ছেলের জন্য চারাপোনা মাছ এনেছে, ও যেহেতু ছোট মাছ পছন্দ করে না, তোমাদের দাদা নিয়ে এসছে। আর ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটাকে জলটা ঝাড়াতে দিয়ে দিলাম। এবার মশলাটা রেডি করব। দেখো তোমরা কি কি মশলা নিচ্ছি। সবার আগে নেবে জিরে। আর আমরা পুঁটি মাছ কখনো ভাজি না, ডাইরেক্ট কড়াইতে মশলা মাখিয়ে বানাই। মশলা পুঁটি এটা বলে, এটার নাম হলো মশলা পুঁটি মাছ রান্নার রেসিপিটা। আর সর্ষেটাও দিতে হবে, কেন আমরা একটু সর্ষেটা যেহেতু পছন্দ করি, সব জিনিসে আমরা একটু সর্ষে দিই। আর সর্ষেটাতে তেতো হবে না, তোমাদের সবসময় আমি বলছি, তোমরা ভয় পাবে না। তেতো যে ভাবো সেটা হবে না, কেন এখানে জিরের পরিমাপ, রসুন আছে, আদা আছে, সব কিছুই দেখাবো, কিন্তু বলে বলে দিচ্ছি। তোমরা এখানে আছে 250 পুঁটি মাছ, ঠিক আছে, সেই বুঝে মশলাটা আন্দাজ করে দেবে। আর এই যে কাঁচা লঙ্কা ডালছি, দেখো কাঁচা লঙ্কাটা দেখে নাও। আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, যেহেতু এটা ঝাল হচ্ছে, তোমাদেরকে বারবার বলছি মশলা আমরা গোটা গোটা দিই, কেন আদাতে কষলে নিলে কোনো খোসা থাকে না। আর রসুনও ঠিক তাই, ও এতটাই পাতলা, খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। এটাকে তোমরা বড় একটা জায়গাতে নিয়ে ভালো করে কষলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, ব্যাস হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যদি মাছের রেসিপিটা ভালো লাগে, অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আমাকে যে ভালো হয়েছে কি না। আর আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি না সেটাও তোমরা বলো অতি অবশ্যই। প্লাস এবার মশলাটা আমি ধুয়ে নিলাম, সেটা দেখতেই পাচ্ছ, কেন মশলাতে প্রচুর নোংরা থাকে। আর তোমাদেরকে বললাম ভালো করে কষলে ছেঁকে নিলে ব্যাস কোনো প্রবলেম নেই। দেখো পুরো ফ্রেশ হয়ে গেল। এইবার এটাকে একটু জল দিয়ে তবে গ্যাসটা অন করবে, কড়াইটা বসিয়ে দিলাম। এই দেখো তেলের পরিমাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা মাছের ঝাল একটু তেলটা লাগবে। আর এই যে তোমাদেরকে বললাম এটার মধ্যে মশলাটা দিয়ে মাছটা কীভাবে মাখাবে সেটা দেখিয়ে দিচ্ছি। মাছটাকে ঢালবে, একটু ভাজা ছেলে পুঁটি মাছ খেতে ভালোবাসে ভাজা, তার জন্য ওর জন্য ভাজা রেখে দিলাম। এই যে মশলাটা দেখো পেস্ট হয়ে গেছে, এরকম করে দিয়ে মাছটাকে মাখবে। দেখতে পাচ্ছ, এবার এক এক করে নুন, আমরা যেহেতু পিঙ্ক সল্ট খাই নুনটা, কেন এই নুনটা একটুতেই তোমার ভীষণ নুন, আর সাদাটা একটু বেশি লাগে, এটা বেশি লাগে না, এটা অল্পতেই হয়ে যায়। আর এবার হলুদের পরিমাপটা দেখে নাও। এই যে হলুদটা তোমাদেরকে বারবার বলছি, যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, তাই আমরা একটু কালারের জন্য একটু হলুদটা একটু বেশি দিই। আর তেল গরম হয়ে গেলে একটু সর্ষে ফোড়ন দিতে হয়, সেটা হলো এই যে এইটুকু দিলেই হয়ে যাবে। আর মাছটা ম্যারিনেট করে এইভাবেই রেখে দাও, এই যে এইভাবে রেখে দেবে, ব্যাস তোমাদের মাছটা হয়ে যাবে। এই যে ভালো করে তাতাবে তেলটা না দিয়েছি, দিয়ে যে কয়টা তেতে গেছে। এই দেখো মাছটা ঢেলে দিলাম, বুঝেছো? এই যে মাছটা এরকম ভাবেই হবে। এটা একটু যখন পেছনটা লাল হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো, উল্টিয়ে দেবে অটোমেটিক, খুন্তি আর লাগাবে না। এই যে যার এইভাবে, এই যে এইভাবে দেখেছো, এটা পুরো লাল 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 হবে। তারপরে হালকা করে জল দিয়ে লাস্টে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে, দেখেছো? এইভাবে ঠিক নিজে নিজেই উল্টে যাবে, মানে কাদা কাদাই থাকবে, কিন্তু মানে খুন্তি লাগাবে না। জাস্ট দেখেছো সব উল্টে গেছে, এরকম উল্টিয়ে দেবে। এবার এরকমই হাই গ্যাসটা রাখবে, নাহলে কিন্তু তেতে যাবে। এরকম একটুকু নিচে কিন্তু লাগেনি, দেখেছো? এবার তারপরে আর এক পিঠ হয়ে গেলে তারপর হালকা করে একটু জল দিয়ে জাস্ট রেখে দেবে, তারপর সিম করে দেবে গ্যাস। কেন বদমাইশি কিসের? দেখো তোমরা, তোমাদের দাদা নাড়াচ্ছে, আমি একটু জল পিপাসা পেয়ে গেছিল, জল খাচ্ছি বলে ও বলছে দাঁড়াও আমিও একটু নেড়ে দিই।
ও নেড়ে দিচ্ছে, দেখো কিভাবে নাড়ছে। এটা পুরো তোমরা খুন্তি লাগাবে না, তাহলে কিন্তু মাছটা পুরো ভেঙে যাবে। খুন্তি লাগাবে না, বারবার তোমার। এই যে তোমাদের দাদা ফলগুলো নিয়ে এসছে বাজার থেকে, এক্ষুনি আসলো। সব এটা 5 কে নিয়ে এসছে, কলা, পেয়ারা, এই সব। এখন আর একটা কথা, যে কোনো বাজার থেকে ফল আসলে তোমরা, এখন তো কার্পেট ভীষণ দিয়ে আমঠাম পাকাচ্ছে, তোমরা অন্তত 1 ঘন্টা আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। আর এই পেয়ারাটাও ঠিক তাই, পেয়ারাটাও একটু জলে ভিজিয়ে তারপরে খেও। ছোট বাড়িতে বাচ্চা থাকলে ডাইরেক্ট তোমরা, আমি বারবার বলছি, কেউ ডাইরেক্ট ফল ওদেরকে ধুয়ে পর সঙ্গে সঙ্গে খেতে দিও না। জলে অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে তারপরে রেখে তারপরে খেও। আর কলাটাও বলছে সঙ্গে সঙ্গে এনে খেতে না, অন্তত 3-4 ঘন্টা বাদে তোমরা কলাটা খেও। আচ্ছা, এবার আমার মাথায় ধরে জল দেবো, সেটা তোমরা দেখো। এই যে বাটিটা দেখছো, এটা ধুয়ে জলটা দেবে, রেডি করবে। এই যে ঠিক জাস্ট এইটুকু, বেশি লাগবে না, অল্প জল, যেহেতু এটা ঝাল হচ্ছে। না হলে বেশি জল দিলে প্যাত প্যাত করবে, আর কিছুই না। জলটা সবসময় কম দেবে। আমার রান্নাঘরটা খুবই ছোট, দেখতেই পাচ্ছ তোমরা, নড়ার জায়গা নেই, কিন্তু তার মধ্যেই চেষ্টা করছি, অ্যাডজাস্টমেন্ট রাখছি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্রতি অবশ্যই যে তোমার দাদা আবার ঢুকে গেছে রান্নাঘরে। ও রান্নাঘরে মাছ টাছগুলো ওই বেশি বানায়। আজকে যেহেতু ও কাজে যাবে বলে তাড়াহুড়া করছে। ও আমার বরের নিজস্ব আমাদের ব্যবসা, তো ও যখন তখনই যায়, ওর জন্য আরো ওর সুবিধা বেশি। এই মাত্র বাজার থেকে এসছে, সাইডে সব মিস্ত্রিরা কাজ করছে, ও এখন মাছ উল্টাচ্ছে। আবার তোমরা দেখো, এই জলটা দিয়ে দাও। তোমাদের দাদা মাছ উল্টাচ্ছে, দেখেছো? এবার জল দিয়ে দিল, দেখো জলটা ভাইছে। ও একটু ঝোল না পছন্দ, আমার একটু মানে ঝাল পছন্দ, মানে গাঢ় গাঢ়, ও একটু ঝোল ঝোল। আমরা দুজন দুরকম পছন্দ করি, ওর জন্য আমরা মাছ যদি করি ওর মতো এক ধরনের করি, আমার মতো এক ধরনের করি। যেহেতু দাদা কথা বলছে না, আমাকেই বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমি এই বসে আছি খাটের পরে বসে আছি, আর দাদা নাড়াচ্ছে মাছটা। তোমরা দেখো, আবার ও নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। মাছটা বানাতে তোমাদের 10 মিনিটের মতো লাগবে, এর বেশি লাগবে না। কেন বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা বারবার বলছি দেখবে। আর অতি অবশ্যই খেয়ে একবার বানিয়ে দেখো। তোমরা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন রান্নাটা লাগছে। এটা বলতে গেলে কাঁচা মাছটা, একটুকু তেল নেই। আর এখন তেল খাওয়া ভীষণ, ডাক্তার অতিরিক্ত তেল খাওয়া নিষেধ করেছে। এই কারণেই কোলেস্ট্রলের প্রবলেম হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে, কি ইয়ং বাচ্চা কি বড়দের, সবার জন্য তেলটা যতটুকু পারবে কমাবে। মানে যতটা না খেলে নয়, যতটুকু তরকারিতে না দিলে নয়, ততটুকু। হ্যাঁ, মাংসতে একটু লাগবে, বোঝোই। মাছে এগুলোতে তোমার তেল সামান্য একটু লাগবে। আর নামানোর সময় 2 ফোঁটা কাঁচা তেল দিয়ে দেবে, ব্যাস, তাহলেই হলো। দেখো তোমরা, এই যে রান্নার ঘরে মাছটা ফুটেই এসছে, দেখতেই পাচ্ছ। এবার জলটা দিয়ে দেবো, দেখো এই যে আস্তে আস্তে করে দেবে। আর গ্যাসটা এরকম সিম করে রাখবে, এই যে এইভাবে নাড়িয়ে দেবে অটোমেটিক। এই যে আর জল দেবে না, কেন বলো তো? জলটা দেবে না, দেখে থকথকে ভাব এসে গেছে, নিজে নিজেই এসে যায়। কেন বেশি জল দেওয়া চলবে না, বারবার বলছি, বেশি জল দেবে না। এটা এর নিজস্ব একটা টেস্ট নাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা ভাজা হয় না, কাঁচা, তেল কম, দেখতেই পাচ্ছ। তেল এতটুকু দেখেছো, তেল ভাসছে, এতটুকু তেল ভাসবে না। আর নামানোর সময় জাস্ট একটুখানি কাঁচা তেল দিয়ে, এই যে ডফারের মতো জাস্ট দেখো। তোমার দাদার কোলেস্ট্রল আছে বলে আমি বেশি তেল ইউজ করি না। এই যে এরকম, ব্যাস, আমার রান্না কমপ্লিট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে।